এই ট্রাইব্যুনাল যেন স্থায়ী থাকে। সময় যেন ঘুরে দাঁড়িয়েছে এক অদ্ভুত সমান্তরালে। ঠিক 10 বছর আগে এই নভেম্বরেই ফাঁসির মঞ্চে ঝুলছিলেন বিএনপির প্রভাবশালী নেতা সালাউদ্দিন কাদের চৌধুরী। মানবতা বিরোধী অপরাধের মামলায় তার মৃত্যুদণ্ড কার্যকর হওয়ার পরে উঠেছিল বিচার প্রক্রিয়া নিয়ে নানান বিতর্ক, নানান প্রশ্ন। সালাউদ্দিন কাদের চৌধুরী বলেছিলেন, জজ সাহেব ট্রাইব্যুনাল কিন্তু থাকে, এই ট্রাইব্যুনালে হাসিনার বিচার হবে। কিন্তু সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মৃত্যুদণ্ডাদেশ ঘোষিত হওয়ার পর সামাজিক মাধ্যমে নতুন ঝড় তুলেছে সালাউদ্দিন কাদের চৌধুরীর এক পুরনো ভিডিও, এক পুরনো মন্তব্য, একটি ভবিষ্যৎবাণী যা আবারও তোলপাড় করেছে দেশ। জুলাই আগস্টে সংঘটিত মানবতা বিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনার মৃত্যুদণ্ডাদেশ ঘোষণার পর মুহূর্তেই ভাইরাল হয়েছে ভিডিওটি। ভিডিওটির বয়স প্রায় 1 দশক, যেখানে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের কাঠগড়ায় দাঁড়িয়ে তিনি কঠোর ভাষায় সমালোচনা করেছিলেন তৎকালীন সরকারের বিচার ব্যবস্থাকে। সেই দৃশ্যে তাকে বলতে শোনা যায়, দৃঢ় বন্ধনের আস্থায় শক্তিশালী স্টিলের আরেকটি নাম জেডএসআরএম। আমার সুনির্দিষ্ট প্রস্তাব হচ্ছে এই ট্রাইব্যুনাল স্থায়ী থাকুক, কয়েকটা অপরাধের বিচার করে যেন শেষ না হয়, রাজনৈতিক ঋতু পরিবর্তন হলে যাতে বিচার থেমে না যায়। আরো একটি লাইন যা এখন আলোচনার ঝড়ের কেন্দ্রবিন্দু, এই ট্রাইব্যুনাল যেন চালু থাকে, এখানে একদিন হাসিনারও বিচার হবে। 10 বছর পর জুলাই আগস্টে গণ অভ্যুত্থানের সময় সংগঠিত মানবতা বিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনা এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে মৃত্যুদণ্ড দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। আর সাবেক আইজিপি চৌধুরী আব্দুল আল মামুন রাজসাক্ষী হওয়ায় পেয়েছেন 5 বছরের সশ্রম কারাদণ্ড। রায় ঘোষণার পর দেশের বিভিন্ন প্রান্তে দেখা গেছে মিশ্র প্রতিক্রিয়া, কোথাও শোকরানা নামাজ, কোথাও মিষ্টি বিতরণ, আবার কোথাও আকাশভেদী উচ্ছ্বাস, অন্যদিকে ফিসফাস। ইতিহাস কি তাহলে সত্যিই ঘুরে দাঁড়ালো? এমনই উত্তাল রাজনৈতিক মুহূর্তেই সামাজিক মাধ্যমে আগুনের মতো ছড়িয়ে পড়ছে সালাউদ্দিন কাদের চৌধুরীর সেই বক্তব্য। কারো ভাষায় ভবিষ্যৎবাণী, কারো ভাষায় ঋতু পরিবর্তনের বিচার, আবার কেউ দেখছেন রাজনৈতিক ইতিহাসের নির্মম ব্যঙ্গ। 10 বছর আগে সে উচ্চারিত বাক্য আজ নতুন করে প্রশ্ন ছুড়ে দিচ্ছে, তবে কি সত্যি ইতিহাস নিজের পুনরাবৃত্তি করছে? ডেস্ক রিপোর্ট, জয় জয় দিন।